কিছু সম্পর্ক আছে যতই দূরে যাই আপনই থাকে। প্রতিটা মানুষের জীবনেই এমন কারো সাথে পরিচয় হয় যা তাদের কোনো দিনও ভুলার মতো না। এই সন্ধ্যায় কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি দেখতে হবে আমার এই ছোট্ট ব্লগটি। আসসালামু আলাইকুম। এই সন্ধ্যায় আমরা চলে যাচ্ছি বনশ্রী থেকে তোপখানা রোডে। রাস্তায় এত জ্যাম ছিল, মাঝে মধ্যে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় বের হলে জ্যামের কারণে মনে হয় আবার বাসায় চলে যাই। গাড়ি ঘন্টার পর ঘন্টা থেমেই আছে, আর এই জ্যামে পড়লে বড় মানুষের চেয়ে ছোটরাই বেশি বিরক্ত হয়। সন্ধ্যায় আমার বড় বোন, বোনের মেয়ে আর আমি, আমার বাচ্চারা সবাই গিয়ে পৌঁছালাম এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট। এই তো আমরা চলে আসছি। এখানে আমাদের জন্য অপেক্ষা করছে এমন একজন, ওই যে শুরুতে বললাম কিছু সম্পর্ক ভুলার মতো না, উনি হচ্ছে হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্টের শেফ বিকাশ রাজবংশী। আমার কর্মজীবনের শুরুতেই আমি এমন কিছু মানুষ পেয়েছি যাদের উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। তাদের মধ্যে একজন হলো আমার এই শেফ। একজন এখন এক জায়গায়, আমি এখন এই পেশায় নাই, কিন্তু তাদের সবার সাথে আমার আগের মতোই সম্পর্ক আছে। আমি এর আগেও এই হোটেলে এসেছি আমার হাজবেন্ড আর বাচ্চাদের নিয়ে এই শেফের নিমন্ত্রণে। এই হোটেলে আমি যতবারই আসি আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর, আর এখানের খাবারের মানও অনেক ভালো। ভালো তো হতেই হবে, কারণ আমার এই শেফ এখানে আছে না, ওনার হাতে জাদু আছে। শেফকে দেখেই আমার বাচ্চারা অনেক খুশি, ও খুব ভালো করে চিনে। কিছুদিন আগেও আমরা পদ্মায় গিয়েছিলাম ঘুরতে শেফের বাড়িতে। আমরা প্রথমেই চলে এলাম রুফটপে। বাচ্চাদের খোলামেলা জায়গা সব সময় অনেক পছন্দ। এই রুফটপটা অনেক সুন্দর, রাতের পরিবেশে রুফটপে অনেক ভালো লাগে। চারদিকে একটু আলো একটু অন্ধকার। এই রেস্টুরেন্টের রুফটপে আমার বাচ্চারা অনেক পছন্দ করে। রাতের বেলা রুফটপে খেলাধুলা, খাওয়া দাওয়া তাদের অনেক পছন্দ। তো এসেই সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। মেয়েরা কোথায় যাওয়া মানেই ছবি তোলা। শেফ একটু পরপর এসে আমাদের সাথে দেখা করে যায়, কারণ ডিউটিতে থাকা অবস্থায় বেশি সময় দেওয়া যায় না। একটু পরপর খাবারের অর্ডার আসে আর চলে যায়। আমার সব শেফদের সাথে কথা হলেই যে যেখানে আছে সেখানে আমার বাচ্চাদের নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু সময় সুযোগ করে হয়ে ওঠে না। এটা একটু কাছে ছিল, আর শেফ এত বারবার করে বলছিল যে না এসে থাকতে পারলাম না, আর বাচ্চারা শোনা মাত্র শুরু করে দিল যে এখানে আসবে, তাই সবাইকে নিয়ে চলে আসলাম। আমি এই পেশায় নাই, তারপরও সব শেফদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি, কারণ এটা ছিল একটা আমার স্বপ্নের জায়গা। আর একটা মেয়ে যখন শেফ হয়ে একটা কিচেনে ঢুকে, তখন যদি বড় বড় শেফরা সাহায্য না করে তাহলে সেই মেয়ে কিছুই শিখতে পারে না। আলহামদুলিল্লাহ আমি সবার কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি, তাই তাদের কথা কোনোদিনও আমি ভুলবো না। সবার সাথে আমি যোগাযোগ রাখার চেষ্টা করি। এই তো এখন আমরা চলে আসছি হোটেলের রেস্টুরেন্টে, কারণ প্রচুর গরম ছিল, ছাদে বসে খাওয়া সম্ভব ছিল না, তাই আর এসির নিচে বসে খাওয়ার মজাই আলাদা। তাই বাচ্চাদের নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। শেফ আমার বাচ্চাদের পছন্দের খাবার রেডি করে রেখেছে, যদিও আমি বারবার বলেছি বাড়ি কিছু খাবো না, কিন্তু আমার কথা তো শুনবে না। শেফ আমাদের সবার জন্য থাই স্যুপ, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, চাউমিন, আর যতবারই যাই হোটেলের মজার কফি তো থাকবেই। আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। শেফ নিজের হাতে মনের মাধুরী মিশিয়ে খাবারগুলো তৈরি করেছে। বাচ্চারা তো তাদের মন মতো খাবার পেয়ে মহা খুশি। আমার ছেলে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে সবকিছু ভুলে গেছে, একটার পর একটা চিকেন ফ্রাই খাচ্ছে, আর মেয়েরা গল্প করছে আর খাচ্ছে। গল্পও শেষ হয় না, খাবারও শেষ হয় না। এত খাবার দেখে তাদের গল্পের পরিমাণও বেড়ে গিয়েছে। আমি কিচেনে একটু উকি মারলাম। কিচেনটা অনেক সুন্দর, অনেক বড়। তারপর শেফ নিজের হাতের কিছু ডেকোরেশন আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আমরা সবাই অনেক মজা করলাম। সন্ধ্যাটা অনেক সুন্দর কাটালো। আবার আসার সময় আমার হাজবেন্ডের জন্য শেফ পার্সেলও রেডি করে দিল।